হ্যালো এভরিওয়ান, রেডমি নোট 15 প্রো এই ফোনটি যখন লঞ্চ হয়েছিল তখন মানুষ এই ফোনটিকে তেমন একটা পছন্দ করে নাই, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষ এই ফোনটিকে অনেক বেশি পছন্দ করছে। এর কয়েকটি কারণ রয়েছে। কারণ যখন এই ফোনটি লঞ্চ হয়েছিল তখন যেসব ফোনগুলো এই বাজেট সেগমেন্টে লঞ্চ হতো তাদের সাথে তুলনা করলে দেখা যেত এই ফোনটি পিছিয়ে পড়েছে, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যেসব ফোনগুলো লঞ্চ হচ্ছে বা লঞ্চ হয়েছে সেগুলোর সাথে তুলনা করলে এই ফোনটি অবশ্যই এগিয়ে থাকে। তাই আপনিও যদি এখনকার সময় এসে রেডমি নোট 15 প্রো এই ফোনটি নিতে চাচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন যে এই ফোনটি নেবেন, তাহলে আজকের ভিডিওটি আপনি অবশ্যই দেখবেন। কেননা আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 15 প্রো এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও জানিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ডিজাইনটা অনেক বেশি সুন্দর। এছাড়াও ব্যাক প্যানেল এবং সাইডের ফিনিশিংটা অনেক বেশি স্মুথ করা হয়েছে, যার ফলে ফোনটি হাতে নিলে প্রিমিয়াম একটি ভাইব দেয়। তবে এই ফোনটির ওজনটা একটু বেশি, 211 গ্রাম, কারণ এই ফোনটিতে অনেক বড় একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তাই আপনারা যারা হালকা ফোন ব্যবহার করেন এই ফোনটি প্রথমবার হাতে নিলে একটু ভারী মনে হতে পারে, তবে আস্তে আস্তে চালাতে চালাতে ঠিক হয়ে যাবে। ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চুয়াল কাটআউট ডিসপ্লে। এছাড়াও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে ফোনটিতে রয়েছে IP68 এবং IP69 এবং IP69K রেটিং, যার ফলে এই ফোনটি দিয়ে আপনারা 30 মিনিট পর্যন্ত আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন, তেমন কোনো সমস্যাই হবে না। তো এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে 6.8 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটিতে রয়েছে ডলবি ভিশন HDR10+ এর সাপোর্ট, এছাড়াও 68 বিলিয়ন কালার সাপোর্ট, যার ফলে আপনারা যারা কন্টেন্ট কনজিউম করবেন অথবা গেমিং করবেন এই ডিসপ্লেটি থেকে টপ নচ কোয়ালিটি পাবেন এবং 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্স স্মুথ পাবেন। পিক ব্রাইটনেস হচ্ছে 3200 নিটস, যার ফলে ইনডোরের পাশাপাশি আউটডোরের ডিরেক্ট সানলাইটেও এই ফোনটি চালালে ব্রাইটনেস জনিত কোনো ধরনের সমস্যাই হবে না। আর এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ডিসপ্লেটিকে আপনারা টপ নচ ডিসপ্লেও বলতে পারেন, কারণ এখনকার সময় তো দেখতেই পাচ্ছেন যে এই বাজেট সেগমেন্টের মধ্যে IPS ডিসপ্লেও দেখা যাচ্ছে। তো এবার এই ফোনটির মেইন বিষয় মানে পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের Dimensity 7400 আলট্রা চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে ডেইলি ইউসেজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে যেমন ইউটিউব চালানো, ফেসবুক চালানো, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, এগুলো খুব ইজিলি করতে পারবেন। আর যারা কিনা হাই গ্রাফিক্সের গেমগুলো খেলেন যেমন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো, সেগুলো হাই সেটিংসে রান করতে পারবেন, তেমন কোনো সমস্যাই হবে না। এছাড়াও এই ফোনটির অপটিমাইজেশন খুবই ভালো, যার ফলে লং টাইম ধরে গেম খেললেও ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু তেমন একটা দিবে না। আর র্যাম এবং স্টোরেজ বেশি হওয়ার ফলে আপনারা যারা মাল্টিটাস্কিং করেন এই ফোনটি দিয়ে মাল্টিটাস্কিং স্মুথলি করতে পারবেন। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে রিয়ার প্যানেলে ব্যবহার করা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, এবং সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। মেইন ক্যামেরার কোয়ালিটির কথা বলতে গেলে এই বাজেট সেগমেন্টের মধ্যে বেস্ট একটি কোয়ালিটি প্রোভাইড করে, তবে মাঝে মধ্যে এজ ডিটেকশনের বেলায় কিন্তু মিসম্যাচ করে আর কি, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু কোয়ালিটি টপ নচ পাবেন। ডে লাইট কন্ডিশনে ফটো বা ভিডিওতে তেমন কোনো সমস্যা হবে না, তবে নাইটের বেলায় আপনারা ছবি তুললে মোটামুটি হালকা পাতলা নয়েজ দেখতে পাবেন। মেইন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps, আর যদি 1080p তে করেন তাহলে 120 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 বা 60 fps এ। তো ফাইনালি এই ফোনটির ব্যাটারি সেটআপের কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হচ্ছে 7000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়াও এই ফোনটি 22.5 ওয়াট পর্যন্ত রিভার্স চার্জও করতে পারে। 7000 mAh এর ব্যাটারি হওয়ার ফলে আপনারা যদি নরমাল ইউজ করেন তাহলে 1.5 থেকে 2 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে, আর যদি হেভি ইউজ করেন তাহলে 10 থেকে 11 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তো এবার এই ফোনটির প্রাইসের কথা বলতে গেলে এই ফোনটির 8GB RAM এবং 256GB স্টোরেজের যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা পাওয়া যাচ্ছে 30,000 টাকার আশেপাশে, এবং 12GB RAM এবং 512GB যে স্টোরেজের যে ভেরিয়েন্টটা রয়েছে সেটা পেয়ে যাবেন 33,000 টাকার মধ্যে। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে রেডমি নোট 15 প্রো ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই বাজেট সেগমেন্টের মধ্যে যদি আপনার আরো কোনো অন্য ফোন ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন, অনেকেরই পছন্দ হতে পারে। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।